নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 15ই মার্চ 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি আপনাদের বলেছিলাম কিছুটা সময় দৈনিক রাশিফল একটু অনিয়মিত থাকবে, তো সেই জন্য দুদিন গ্যাপ ছিল। অবশ্যই আজকে আমরা চেষ্টা করছি এটা আবার ঠিক সময় আপনাদের সামনে আনার। অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলোর মধ্যে আমরা ইতিমধ্যে সূর্যের রাশি পরিবর্তন এবং চন্দ্রগ্রহণের ভিডিওটি পাবলিশ করেছিলাম, এবং অবশ্যই এরপরে কিন্তু শনির ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের আলোচনা করব। প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের ডিটেলে আলোচনা দেবো শনির প্রভাবটা কোন কোন লগ্নে বা কোন কোন রাশিতে কিভাবে আসতে চলেছে। তো আজকে রাশিফল আমরা যদি দেখি, চন্দ্র আজ গ্রহণ যোগের মধ্যে আছে, কিন্তু আজ চন্দ্রগ্রহণ কেটে গেছে, কিন্তু চন্দ্রগ্রহণ যোগের মধ্যে আছে, অর্থাৎ চন্দ্র কেতু একই সাথে, এবং ঠিক তার বিপরীত দিশায় সূর্য এবং রাহু অবস্থান করছে। শুধু সূর্য রাহু নয়, এখানে বুধ শুক্র অবস্থান করছে, শনি অলরেডি ট্রানজিটের দিকে। তো কেমন যাবে আজকে সারাদিন? দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মন, এবং এই মনের ওপরে আমাদের যাবতীয় এই কল্পজগৎ পৃথিবীতে চলছে। তো মানসিক স্থিতি বলতে আমরা যেটা বুঝি, যখন চন্দ্র দেখবেন একটা নিউট্রাল রাশিতে থাকে, কোনো গ্রহের দৃষ্টি পড়ছে না চন্দ্রের ওপর, সেইভাবে চন্দ্র কোনো গ্রহের দ্বারা প্রভাবিত নয়, যেরকম নক্ষত্র অনুযায়ী আছে, তো সেই রকম একটা দিন থাকে। আর এরকম বিশেষ কিছু দিন থাকে যখন চন্দ্রের ওপর কেতুর প্রভাব, চন্দ্রের ওপর সূর্যের প্রভাব বা শুক্রের প্রভাব, বুধের প্রভাব, এই প্রভাবগুলো আছে, তখন আমাদের মন মানসিকতা কিন্তু মিশ্র ফলদায়ী হয়ে থাকে। হঠাৎ করে সকালটা ভালো গেছে মানেই সন্ধ্যের তার রেস্ট থাকবে, বা সন্ধ্যেটা ভালো কেটেছে মানে পরের দিন সকালটা ভালো যাবে, সেরকম নাও হতে পারে। বিভিন্ন ধরনের ঘটনাবহুল বিষয় বা সিচুয়েশন অনুযায়ী কিছু পরিবর্তন হচ্ছে, এরকম ঘটনাক্রম পরপর কিন্তু বেশি থাকে। তো এর মধ্যে যাদের মানসিক স্থিতি অলরেডি আগে থেকে ভালো আছে, আনন্দর মধ্যে আছে, তারা তো বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পানই। কিন্তু যারা অলরেডি মানসিক হ্যারাসমেন্টের মধ্যে আছেন, কোনো প্রবলেমে আছে, লাইফে প্রবলেম যাদের একদম ঘিরে ধরেছে চারদিক থেকে, এরকম ধরনের ব্যক্তিদের এইরকম গ্রহ সংযোগ যখন তৈরি হয়, অনেকগুলো গ্রহ সংযুক্ত থাকে, তাদের কিছু অসুবিধা হয়ে থাকে। মানে এরকম হয় যে অসুবিধাটা সেরকম নয়, সামান্য কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু মনে প্রভাবটা বেশি পড়ছে। ধরুন কোথাও যেতে দেরি হয়ে গেল, কোথাও কোনো জায়গায় আপনি হয়তো বলেছেন, সেই ব্যক্তির সঙ্গে আপনার ইন্টারাকশানটা হচ্ছে না, বা কেউ আপনার ফোনই ধরছে না সাময়িকভাবে, তো সেগুলো মনের ওপর যেন বেশি পীড়াদায়ক হয়ে থাকে এইরকম ধরনের বিশেষ গ্রহযুক্ত দিনে, যখন মানুষের মন অলরেডি অস্থির থাকে। তো এই রকম ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটাও কিন্তু সেরকম, যেহেতু চন্দ্র আমাদের মনের কারক গ্রহ এবং চন্দ্র স্বনক্ষত্রে আছে, এবং আপনার মন মানসিকতা যদি উদ্যোগী থাকে, তাহলে আজকের দিনটা খুবই প্রপার এবং কাজে লাগাবার মতো দিন। যে কোনো ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন, কাজের ক্ষেত্রে উন্নতি এবং কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণতা খুবই ভালো থাকবে, এবং আপনার ক্ষেত্রে উদ্যোগটা গত দিনের তুলনায় অত্যন্ত বেশি থাকবে। এবং যাদের গত দিনটা খুব রাগ জেদ ক্রোধপূর্ণ বিষয় বা নানাবিধ হ্যারাসমেন্টে কেটেছিল, যেহেতু সূর্যের ট্রানজিট ছিল, আজকের দিনটা অনেকটা কিন্তু শান্ত, কাম অ্যান্ড কোয়াইট, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে মনোসংযোগের বৃদ্ধি আমরা হরস্কোপে দেখতে পাবো। তবে এটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু স্বনক্ষত্র হস্তা নক্ষত্রে আছে, আবেগ অনুভূতি তো বেশি থাকবেই, সামান্য কিছু বিষয় ঘটনা মনকে একটু বেশি প্রভাবশালী করবে, এবং ছোটোখাটো বিষয় কিন্তু আপনার মন কিন্তু অত্যন্ত সেন্সিটিভ থাকবে। তাই মনকে এমন কোনো রসদ দেবেন না, হয়তো আপনি ভালো আছেন কিন্তু তার মধ্যে হয়তো মনে এমন কিছু একটা রসদ দিন, একটা ভায়োলেন্ট কোনো সিন দেখলেন, একটা কোনো বিষয় ঝগড়াঝাটি রাস্তায় হচ্ছে, সেখানে মাথা গলেন, তখনই কিন্তু আর মন নিয়ন্ত্রণে থাকবে না। এরকম ধরনের গ্রহযোগে মন কিন্তু আবার অস্থির, কিছু প্রবলেমের মধ্যে চলে আসবে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের দিনটা আমি যদি অবশ্যই দেখি, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, কিছু জানা শেখার উদ্দেশ্যে ভালো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে যেহেতু গ্রহণযোগের প্রভাব ছিল, এবং গতদিন আজকেও সেই গ্রহণযোগের মধ্যে চন্দ্র আছে, আজকের দিনটা আমি এটা বলবো না এমন কোনো কাজ করুন যেটা দীর্ঘসূত্রতা আছে। যেমন একটা এগ্রিমেন্টাল ডিল, কোনো বড় সাইন করছেন, সেখানে বহুদিন ধরে সেই বিষয়টা চলবে, সেগুলোর ক্ষেত্রে আপনি যদি উপায় না থাকে একটু জন্মছক কাউন্সেলিং করিয়ে করবেন, নচেত আজকের দিনটা এক্সিট করে, যে গ্রহণযোগ থেকে চন্দ্র বেরিয়ে গেলে নেক্সট আপনি করতে পারেন নেক্সট দিনে। তো এই হচ্ছে ব্যাপার। তবে একটা কথা মাথায় রাখবেন, রুটিন মাফিক যে আপনার যে কাজ থাকে, প্রত্যেক মানুষের তো একটা রোজ নামচা থাকে, যারা শিফটিং ডিউটি করেন তাদেরও কিন্তু রোজ নামচা একটা থাকে। তো রোজ নামচাটা কিন্তু কিছুটা পরিবর্তন হবে, যেটা আপনি যেভাবে চাইছেন, যেটা আপনার যেভাবে হোক আপনি ভাবছেন, তার মধ্যে পরিবর্তন কিছুটা ফিল করবেন। এবার আমাদের স্বাস্থ্য, অর্থ এবং অবশ্যই প্রেম সম্পর্ক বিষয়ে আলোচনা করব। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা, আপনার জন্মছক, আপনার বর্তমান সমস্যা, জটুক বিচার ইত্যাদি নিয়ে করতে পারেন। প্রত্যেকটা আলোচনা চেম্বারে হতে পারে, আপনার ফোনে হতে পারে, ডিটেল সময় সাপেক্ষ আলোচনা হবে। এই নয় যে ফোনে অল্প বা চেম্বারে বেশি, এরকম কিছু না। আপনার যা প্রশ্ন আছে সব উত্তর দেবে, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখতে পারেন, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে। আমি বলবো
আমরা প্রতিনিয়ত স্ক্রল করে চ্যানেলগুলো হারিয়ে ফেলি। বর্তমানে আপনারাও তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, তো আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বা চ্যানেলটি ফলো করে রাখা খুব জরুরি। আমরা ভুলে যাব এত কোটি কোটি চ্যানেলের মাঝখানে কোন চ্যানেলটা দেখেছিলাম, কখন দেখেছিলাম। তো এটা অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আলোচনার বা যে প্রেক্ষাপটটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে মন খুবই ইনভলভ। তো আপনারা এটা নিজেরাই বোঝেন যে মন যদি ভালো থাকে তার চারপাশে পরিস্থিতিও ভালো থাকে। তো প্রেমের ক্ষেত্রে সবার আগে যে বিষয়টা দেখতে হবে, আপনার গত দিনটা কেমন গেছিলো। গত দিনে অনেকগুলো গ্রহ সংযোগ ছিল। আমি তো আপনাদের জন্মছক জানি না, কার ছকে শুক্র রাহু যোগ আছে, কার ছকে চন্দ্র শুক্র যোগ আছে, কার ছকে সূর্য কেতু যোগ আছে। এই ধরনের যোগগুলো আলাদা আলাদা ফল দিয়েছিল। তো এক্ষেত্রে আমি বলবো যে গতদিন যদি আপনার সাধারণভাবে ভালো গিয়ে থাকে, আজকের দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো যাবে। হ্যাঁ, মূল যে বিষয়টা প্যাটার্নটা থাকবে সেন্টিমেন্টাল, ইমোশনাল, সেন্সিটিভ মাইন্ড থাকবে। ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি একেবারেই এড়িয়ে চলার পরামর্শ দেবো। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে এবং ঘনিষ্ঠতা থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু কেতুযুক্ত আছে, যারা তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, ত্রিকোণ প্রেমের মধ্যে মাথা গলিয়েছেন, সেগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু আদারওয়াইজ যেগুলো সুস্থ প্রেমের মধ্যে যে বিষয়গুলো, সেগুলোতে ভালো ফল পাবেন। এক্সেপ্ট শুধু এইটা বাদ দেবো, যদি গতদিন আপনার প্রেমের ক্ষেত্রে তুমুল অশান্তি হয়ে থাকে, তার মানে আমার ধরে নিতে হবে এই যে এতগুলো গ্রহ সংযোগের মধ্যে কোনো একটা গ্রহ সংযোগ আছে, সেটা আজও বর্তাচ্ছে, ফলে তার রেশ কিন্তু আজকে কন্টিনিউ করবে। অতএব প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো। গতদিনের সিচুয়েশন যেটা ছিল সেটা টু বি কন্টিনিউ এখানে চলবে। আচ্ছা, এবার অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে মূলত প্রেমের বিষয় প্যাটার্নটাই একই রকম থাকছে। গতদিনের স্ট্রাকচারটা কন্টিনিউ করবে। তবে আমি সাধারণভাবে বলবো আজকের দিনটা স্থিতিশীল, গতদিনের থেকে বেটার। প্রেমের ক্ষেত্রে গতদিনের থেকে আজকের দিনটা বেটার। যদি অশান্তি হয়েও থাকে তার তুলনায় আজকের দিনটা ভালো। দাম্পত্য বিষয়ে কিন্তু গতদিনের তুলনায় আজকের দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটায় জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। অর্থযোগ ভালো থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে। তবু আমার এটা মত যে এতগুলো গ্রহযোগ হয়ে আছে, কার ছকে কি হয়ে আছে আমাদের এখান থেকে বলা সম্ভব নয়। প্রত্যেকের জন্মছক দেখা সম্ভব নয়। এবং আপনার যদি পার্সোনাল জ্যোতিষীও থাকে, আপনার জন্মছকে কি আছে না আছে সবসময় তো তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না। তো এক্ষেত্রে অনেকগুলো গ্রহযোগের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুযোগই আছে। ফাটকার ক্ষেত্রে একদম মানে বিরাট কিছু ইনভেস্ট করে দিলেন, আগে পিছিয়ে না ভেবে একদম এসপার ওসপার আজকে করে ফেলবো, এইরকম ধরনের মানসিকতা যারা রাখেন ঠকতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন, এটা অবশ্যই মাথায় রাখা দরকার। সাধারণভাবে আয় বৃদ্ধির যোগ, ফাটকা লাভের টুকিটাকি যোগ হরোস্কোপে আছে, সেখানে সমস্যা নেই। স্বাস্থ্যের দিকটা খুবই ভাইটাল একটা বিষয়। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য স্বাস্থ্য ইমপ্রুভ করবে আজকের দিনে। মেডিকেল কাজে লাভ পাবেন এবং যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে মেডিকেল কাজগুলো করতে পারেন। তবুও স্বাস্থ্যক্ষেত্রে সবথেকে দুর্বল যেটা, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। তো মেন্টালি হেলথে যাদের সমস্যায় ফেস করছেন তারা খেয়াল রাখবেন আপনার পিতামাতার স্বাস্থ্য বিষয়, এবং যাদের ক্ষেত্রে কোনো হার্টের সমস্যা আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবং যেহেতু বুধ খারাপ আছে, অবশ্যই এখানে স্কিন, নার্ভ, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছুটা থাকবে। অনেকের ক্ষেত্রে চোখ, গাইনি সমস্যাও চলছে এই মুহূর্তে, এগুলো কিন্তু হাইলাইটেড বিষয়। এবার এর বাইরে অনেকের দশান্তদশাভাবে ক্রনিক ডিজিজ থাকতে পারে, সেটা এখান থেকে ধরা যাবে না, জন্মছক দেখতে হবে। কিন্তু এগুলো হচ্ছে মূল বিষয়ের মধ্যে থাকছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই যে শনির রাশি পরিবর্তন হচ্ছে, এই অস্থিজনিত সমস্যায় যারা ক্রনিক ভোগেন তাদের ক্ষেত্রে একটু আমি সতর্ক থাকার পরামর্শ এই মাসের শেষ অবধি সময়টা বা পরের মাসের শুরু সপ্তাহ অবধি দেবো। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। হ্যাঁ, তার আগে বলে দিই যে হস্তা নক্ষত্র, নাক্ষত্রিক বিশ্লেষণে হস্তা নক্ষত্রের সিম্বল হচ্ছে মুষ্টিবদ্ধ হাত। তো মুষ্টিবদ্ধ হাত কেন? এই হস্তা নক্ষত্রের ব্যক্তিরা হাতের যে স্পেশালাইজ কাজগুলো, লেখা, রান্না, ক্যারাম খেলা, কোনো বক্সিং গেম, যারা ব্যাট করছেন বা বল করছেন, ক্রিকেটার যারা আছেন এই ধরনের, বা ব্যাডমিন্টন খেলছেন, এই ধরনের বিষয়গুলোতে কিন্তু খুব ভালো ফল পান। ফলত হস্তা নক্ষত্রের হাতে স্পেশালাইজ কাজগুলোতে খুবই ভালো ফল পাবেন, এবং এটা কিন্তু অবশ্যই আজকের দিনে প্রযোজ্য। তো জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, যদি হস্তা, শ্রবণা বা রোহিণী হয়, দিনটা আপনার আবেগপূর্ণ থাকবে। কিন্তু রাশির নক্ষত্র হস্তা, শ্রবণা, রোহিণী হলে দিনটা আবেগপূর্ণতার সাথে সাথে অবশ্যই ভালো কাটা বা পজিটিভ কাটার একটা সম্ভাবনা আমাদের হরোস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কিন্তু রাহুর নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা, দেখুন প্রত্যেকেই মানসিক প্রভাব পাবেন। চন্দ্রের যেহেতু স্বনক্ষত্র আছে কিন্তু ভালো ফল পাবেন, আদ্রা, সাথী, শতবিশা। এবং এখানে আমি মনে করি ভালো ফল অবশ্যই থাকবে। এখানে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠায়। সমস্যা কিছুটা থাকবে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এবং বাধা বিপত্তি কিছুটা থাকবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু এখানে দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার
এবার আসা যাক আমাদের যে বারবেলার প্রভাব। বারবেলার প্রভাব হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7টা 19, পুনরায় যে বারবেলা শুরু হচ্ছে দুপুর 1টা 15 থেকে দুপুর 2টো 44-এর মধ্যে, এখানেই শেষ নয়। পরবর্তী বারবেলা থাকছে বৈকাল 4টে 13 থেকে সূর্যাস্ত দিয়ে। আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের দিনে কিন্তু আবেগের সংখ্যা কিন্তু 2 সংখ্যার প্রভাব। যে কোনো ঘটনার ভেতরে আবেগ অনুভূতি বা কোনো সেন্সিটিভ বা মনের কোনো রসদ আছে এরকম ধরনের কোনো ঘটনা এই 2-এর ভাইব্রেশনে থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই ঘটনাটা দেখতে পাবেন। আজকের রং হচ্ছে দুধ সাদা, শ্বেত শুভ্র দুধ সাদা যে রং, সেটা আজকের মেন রং, হাইলাইটেড রং, চন্দ্রের প্রভাবযুক্ত রং। আবেগ অনুভূতি আছে এরকম ধরনের বিষয় এই রঙের মধ্যে লুকিয়ে থাকবে। তবে কোন লগ্ন কোন রাশি কী রং ব্যবহার করবেন বলবো। আমি লগ্ন রাশি উভয় ক্ষেত্রে বলে যাবো। যদি লগ্ন জানেন শুধু লগ্নটা ফলো করলেই হবে। দেখুন মেষের ক্ষেত্রে আমি বেস্ট রঙগুলো বলবো, অত রঙের ডিটেলে ঢুকবো না। মেষের ক্ষেত্রে আপনারা কালার কম্বিনেশান বা হালকা ডিপ সেট এগুলো ব্যবহার করতেই পারেন। তো মেষের ক্ষেত্রে সাদা হলুদ, অবশ্যই লাল শুভ। আপনারা চাইলে হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল, অবশ্যই কিন্তু সবুজ, অবশ্যই সাদা হলুদ এবং হালকা কমলা রঙটি ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে মাফ করবেন, এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এখানে কিন্তু সবুজ, অফ হোয়াইট এবং সাদা, এবং চাইলে আপনারা অবশ্যই লাল রঙটি ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন। আপনারা কমলা, অফ হোয়াইট এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন। এবং সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এখানে অবশ্যই কিন্তু হলুদ, লাল এবং হালকা আকাশি রঙটি ব্যবহার করা যেতে পারে এবং হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, অবশ্যই কিন্তু এখানে হলুদ, আকাশি রঙটি এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করা যেতে পারে। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, অবশ্যই কিন্তু এখানে লাল, অবশ্যই কিন্তু ক্রিম কালার, আকাশি রঙটি ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা ধূসর ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং হলুদ রঙটি ব্যবহার করতে পারেন, কমলা রঙের অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অবশ্যই সাদা, তার সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার, সবুজ এবং ধূসর রঙটি ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং নীল এবং হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ এবং হালকা নীল, আকাশি জাতীয় রং এবং হলুদ রঙটি ব্যবহার করতে পারেন, লালে অসুবিধা নেই। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা এবং হালকা ক্রিম কালার। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপাসকে প্রজ্জ্বল। লগ্ন জানে লগ্ন দেখবেন। শুরু করছি আলোচনা। এখানে একটাই কথা বলবো, লগ্ন রাশি উভয়ে আলোচনা করলে লগ্ন জানে লগ্নভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্নের ষষ্ঠে এবং অবশ্যই স্বনক্ষত্রে সকাল থেকেই আসছে। এখানে বাড়ির কাজ, গৃহস্থলী কাজগুলো হবে। মানসিক প্রভাব তো অত্যন্ত বেশি থাকবে। আবেগ অনুভূতি ইত্যাদি অবশ্যই বেশি থাকবে। পারিবারিক কাজে অগ্রগতি, লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকলেও মনের ভেতর কিছু চিন্তা, দুশ্চিন্তার প্রভাব রয়ে যাবে। কম্পিটিটিভ কোনো পরীক্ষা থাকলে আজকে হল ম্যানেজ করা কোশ্চেন বা আনসার্টেন উত্তরগুলো দেবেন না, খুব ভেবেচিন্তে উত্তর দেবেন। শত্রুতা নিয়ে কিছু চিন্তা এটা মাথার ভেতর থাকতে পারে। প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ, সেন্সিটিভ থাকবে। বর্তমান সময়ে প্রেমের ক্ষেত্রে মেপে ঝুপে চলার সময়। যদি সত্যি প্রেমের ক্ষেত্রে সমস্যা আছে সেটা হালকাভাবে নেওয়া উচিত নয়। অবশ্যই এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে চলা উচিত। বিশেষত প্রেমের ক্ষেত্রে এই সময় কিছু বিচ্ছেদের যোগ কার্যকর হবে এবং যাদের জন্মছকে এই ধরনের বিচ্ছেদের যোগ আছে সেটা কিন্তু অবশ্যই সক্রিয়তা পেতে পারে। সাধারণ প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু আয়ের সংযোগ, আয় বৃদ্ধি, আপনার আর্থিক ক্ষেত্রে আজকের দিনটা একটু মেপে ঝুপে চলার সময়। দাম্পত্য সুখ ইমোশনাল থাকবে। দূরের কোনো কাজগুলো অগ্রগতি আছে, মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতিতে আপনি জেনারেল ইস্যুতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা স্বাভাবিক থাকবে, তবে দিনটা একটু প্রতিযোগিতাপূর্ণ বা কম্পিটিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে অবশ্যই শুক্রের ভিডিও দেখেছেন, শনি ভিডিওটা দেখতে হবে। আপনাদের রাশি সাড়ে সাথে ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু পঞ্চমে এবং চন্দ্র এখানে অবশ্যই কিন্তু স্বনক্ষত্রে এবং কেতুযুক্ত হয়ে থাকছে। প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ দিন থাকবে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। তবু সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকবেন এবং সন্তান যাদের আছে, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খোঁজ খবর নেওয়া, এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখা অতি প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটুকু বলবো, বৃষর ক্ষেত্রে প্রেমের একটা বড় পরিবর্তন এই কয়েকদিনের মধ্যেই শুরু হবে এবং প্রেমের ক্ষেত্রে যে পরিস্থিতি তার মধ্যে পরিবর্তন ফিল করবেন। তো এই বিষয়ে আপনারা যদি ভালো ফিল করেন তো ভালো, কোনো নেগেটিভ কিছু ফিল করলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। তবে আগের যা ছিল সব কিছুই ধুয়ে মুছে একটা নতুন বিষয় শুরু হতে চলেছে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ, কাজের ক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে যোগাযোগ, আর্থিক প্রাপ্তি এগুলো কিন্তু মোটের ওপর চলবে এবং কাজের জায়গাটা আজকের দিনে ভালো যাবে। ফাটকা লাভের যোগ আছে। নতুন করে কিছু আর্থিক উপার্জন আজকের দিনে বাড়তে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে। যোগাযোগ, কমিউনিকেশন এগুলো ভালো হলেও অবশ্যই
অবশ্যই এখানে এটা খেয়াল রাখতে হবে, কোনো অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন আজকের দিনে, এবং আজকের দিনে সেলফ প্রফেশন স্ব উদ্যোগ এগুলো কিন্তু সফলতা পেতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বিস্তারিত ডিটেলে জানতে আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো আমাদের ফলো করবেন। শনি ভিডিওটা আসছে, শুক্রের ভিডিও পাবলিশ হয়ে গেছে, দেখে নেবেন। আর অবশ্যই সূর্যের যে ট্রানজিট সেটা কিন্তু মিস করবেন না। বাংলা চৈত্র মাসটা আপনাদের জন্য খুব ভাইটাল এবং কাজে লাগাবার সময়। চলে এলাম আমরা মিথুন লগ্ন। মিথুন রাশি ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র, মনের ঘরে চন্দ্র আবেগ অনুভূতি তো বাড়িয়েই রেখেছে এবং সেটা থাকবে। চন্দ্রকেতুর যোগ, কিছু বিষয়ে চিন্তা ইত্যাদি এগুলো কিন্তু থাকছে। তবে চন্দ্র আজকে স্বনক্ষত্রে থাকার জন্য কিছু আর্থিক উন্নতি, বৃদ্ধি, যোগাযোগ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। পারিবারিক কাজগুলো যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে নতুন কিছু হওয়া বা নতুন কিছু ঘটনার সূচনা এই সময় কিন্তু হতে পারে। তবে এইটুকু আপনাদের বলছি, বর্তমানে কর্ম পরিস্থিতি মিথুনের পরিবর্তনশীল। সূর্যের ভিডিওটা আপনারা দেখলে জানতে পারবেন বাকি কী বিষয় প্রভাব পাবেন। তবে কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিছু উন্নতি এবং তার সঙ্গে কাজের ক্ষেত্রে উপরি দায় দায়িত্ব এবং প্রেসার এই সবকটাই কিন্তু একসাথে থাকছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আপনাদের আজকে একটু সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। এবং আজকের দিনটা আমি বলবো মায়ের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটা কবি, সাহিত্যিক, লেখক, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে যে কোনো কাজ পরিচালনা হচ্ছে এরকম ধরনের কাজগুলোর মধ্যে উন্নতি খুঁজে পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং আমি এটা বলবো যে আজকের দিনে গান বাজনা ইত্যাদি যারা প্রফেশনে যুক্ত আছেন, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। চতুর্থ ভাব যেহেতু প্রভাবশালী, তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। গাড়ি ইত্যাদি কেনাকাটি বা যানবাহন, সিভিল মামলা এগুলো কিন্তু আজকের দিনে বিশেষিত হবেই। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তার সঙ্গে অবশ্যই কিন্তু এখানে হোম লোন বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যেতে পারে। একটু অনুভূতিপ্রবণ মন থাকার জন্য ছোটোখাটো কথা একটু গায়ে লাগতে পারে। আপনাদেরও কিন্তু কথাবার্তা একটু মেপে বলা উচিত। ব্যক্তিগত তথ্য কথাগুলো একটু চেপে রাখা উচিত। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই সূর্যের ভিডিও, শুক্রের ভিডিও এবং শনি ভিডিও আসছে, দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যেটা আমরা অবশ্যই যদি দেখি সেটা অবশ্যই তৃতীয়ভাবে, এবং তৃতীয়ভাবে চন্দ্র আজকে স্বনক্ষত্রে থাকার জন্য যোগাযোগ বাড়বে, উদ্যোগী মানসিকতা বাড়বে, আপনাদের শরীর মনে অনেকটা স্ট্রেংথ বাড়বে। চন্দ্রগ্রহণ যেহেতু পার হয়ে গেছে, আপনাদের ভেতরে অবশ্যই কিছুটা পজিটিভনেস থাকবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে চন্দ্র কেতু যেহেতু কাছাকাছি আছে, সব কিছুই কিন্তু একটু যাচাই করে পরখ করে নেওয়া দরকার। কিছু ভ্রমের কিন্তু জায়গা হরস্কোপে রয়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে বর্তমানে কিন্তু কিছু পরিবর্তনমূলক বার্তা পাবেন, কারণ শনি কিন্তু ট্রানজিট করছে, এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে বড় কিছু সিদ্ধান্ত নিতে হলে আপনাকে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিকই আমি এগোতে বলবো। সাধারণভাবে কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, অসুবিধা নেই। যাত্রার ক্ষেত্রে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন। কোথাও গেলে বা কোথাও কোনো জায়গা থেকে ফিরলে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিরে আনছেন কিনা দিকটা খেয়াল রাখবেন। চলমান কাজে লাভ হতে পারে, অনলাইন কাজে লাভ হতে পারে, টার্গেট কোনো হিট হতে পারে আজকের দিনে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন, এবং যে কোনো বিষয় আজকের দিনে বাইরে গিয়ে করতে হবে এমন ধরনের কাজকে বেশি প্রেফারেন্স দেবেন। কর্মজীবন ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। সূর্য বর্তমানে নবমে আছে, এর একটা বিশেষ মাহাত্ম্য আছে আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, আপনার পড়াশোনা, উচ্চশিক্ষার দিক থেকে। এই বিষয়ে যে ভিডিওটি আমি পাবলিশ করেছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমি এটা বলবো, যেহেতু এখানে চন্দ্র সূর্যের মধ্যে একটা সংযোগ চলছে, একটু মান অভিমান, একটু কড়া মেজাজ অনেকের থাকতে পারে, এটা একটু কন্ট্রোলে রাখা দরকার। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে সূর্যের ভিডিও, শুক্রের ভিডিও, শনি ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন এবং রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সিংহের অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি এখানে সিংহের। অবশ্যই কিন্তু আপনারা যদি দেখেন সিংহের সাপেক্ষে চন্দ্র আপনাদের দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবার, কুটুম্ব ভাব। চন্দ্র এখানে অবশ্যই স্বনক্ষত্রে আছে। কিছু বিদেশি আর্থিক উপার্জনের যোগাযোগ আসবে। খরচ একটু বেশি থাকবেই। ফাটকার ক্ষেত্রে আমি অবশ্যই একটু বুঝে শুনে আজও এগোতে বলবো। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়া যেতে পারে, তবে ব্যক্তিগত তথ্যকথাগুলো নিজের ভেতর রাখবেন। ঘুমের মধ্যে কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ থাকবে, বা চন্দ্রকেতু যোগ থাকলে ঘুমের ডিস্টারবেন্সও থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ইদানিকালে যেরকম চলছে বজায় থাকবে। সূর্য অষ্টম গোচর করেছে বর্তমানে, আপনাদের একদম সোজা কথায় মেপে পা ফেলতে হবে। সব
ক্ষেত্রেই এটা কিন্তু করতে হবে, বিশেষত যেখানে আপনার হেলথ এবং মানিটারি কোনো বিষয় ইনভলভ, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এই বিষয়ে সূর্যের যে ভিডিওটি আপডেট দিয়েছি আপনারা দেখে নেবেন। এবং আজকে যেহেতু চন্দ্র সূর্য এখনও যোগ চলছে, মনের ভেতর সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে, আধ্যাত্মিক চেতনা, জ্ঞান, ধর্মকর্ম ইত্যাদি চর্চার ভেতরে যারা আছেন ভালো ফল পাবেন। কোর্টের কিছু ম্যাটারে পরিবর্তন হতে পারে, জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে ব্যবসা এবং দাম্পত্যর ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে এবং সেটা খুব দ্রুত শুরু হবে। শনির ট্রানজিট আসন্ন, ফলত এই বিষয়ে যারা কোনো সমস্যা ফেস করতে শুরু করছেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। আর আমি এটা বলবো, আজকে সারাদিনে পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। একমাত্র পারিবারিক অসুস্থতা থাকলে সেটা কিন্তু কারোর আত্মীয় স্বজনের অসুস্থতা থাকলে হালকাভাবে নেবেন না। জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো যেতে পারে। মৌখিক পরীক্ষা বা ভাইভা এক্সাম কিছু থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর অহেতুক ঘোরাঘুরি না হয়, যেখানে যাচ্ছেন একটু ফোন করে যাবেন। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু ইমপ্রুভমেন্ট থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়, আপনারা অবশ্যই সূর্যের ভিডিওটা দেখে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশিতেই চন্দ্র এবং আপনাদের অবশ্যই লগ্নেই চন্দ্রগ্রহণ ছিল, আপনারা অবশ্যই কাটিয়ে উঠেছেন এবং চন্দ্র আপনাদের লগ্নে আজকে অবশ্যই স্বনক্ষত্রে। প্রাপ্তিযোগ বাড়বে, আয় বৃদ্ধির সংযোগ আছে, মানসিক অভিমান থাকবে, গুপ্ত কিছু বিষয়ের কিন্তু সন্ধান পেতে পারেন। সর্দি কাশি মাইগ্রেনের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সাধারণ গ্যাস অম্বলের সমস্যার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে পরিবর্তনের বার্তা আছে ছকে, এবং প্রেমের ক্ষেত্রে যাবতীয় যা পরিস্থিতি তার মধ্যে একটা পরিবর্তনের আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে, বিশেষত কন্যা লগ্নের ক্ষেত্রে। এখানে আমি বলবো প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে আপনারা ভালো ফলের দিকে এগোবেন, তবে এটা কিন্তু 3 মাস পরে সাময়িক যে পরিস্থিতিটা তৈরি হবে শনি এবং রাহু এবং সূর্যের সংযোগে, যেটা প্রেমের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ বা ইত্যাদি ছোটোখাটো সমস্যা, ইভেন আপনার দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে এই কিছুদিনের মধ্যে থেকেই। যে আপনার দশান্তদশা ভালো থাকলে সেটা সমস্যাটা অতটা গায়ে লাগবে না, নচেত কিছু প্রবলেম ফেস করতে পারেন। এক্ষেত্রে জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন। আজকের দিনটা সাধারণত কর্মভিত্তিক যোগাযোগপূর্ণ দিন, আয়ের সংযোগগুলো ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ, আর্থিক উন্নতি হতে পারে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ভাবেন এই সময় রদবদল কিছু করবেন, এক্ষেত্রে আপনার দশান্তদশা কাউন্সেলিং করাবেন। দাম্পত্য বিষয় ইমোশনাল থাকবে, অর্থপ্রাপ্তির যোগ আছে, কিছু কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করা যেতেই পারে, কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত আজকে আবেগের বশে হবে। অর্থাৎ যেটা আপনার যুক্তি দিয়ে ভাবা উচিত সেটা যুক্তি দিয়ে ভাববেন, যেখানে আবেগ দিয়ে ভাবা উচিত সেটা আবেগ দিয়ে ভাববেন। উল্টোপাল্টা হলে কিন্তু একটু এই জায়গাটা সমস্যা হবে, ডেলি রুটিনটা একটু সমস্যা হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য বিষয়ে ভালো, অ্যাক্টিভ দিন, কাজে লাগাবার মতো দিন, যে কোনো কাজে অগ্রগতি উন্নতি থাকবে। এবং আজকের দিনটা চেষ্টা করুন মায়ের মতকে বেশি গুরুত্ব দেয়, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল মিডিয়া, মেডিকেল সাবজেক্ট বা কোনো ধরনের সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর পজিটিভ ভাইব্রেশনই থাকবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়, আপনারা এই নাম্বারটাতেই যোগাযোগ করবেন যে কোনো সমস্যায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি তুলার অবস্থান করছে। চন্দ্র দ্বাদশভাবে, ঘুমকাতুরিভাবে আলস্যিভাব থাকবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতির বার্তা থাকতে পারে, কাজের পরিসর দায় দায়িত্ব বাড়লেও কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, কাজের জায়গায় উন্নতিও থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি বদলের দিকে এগোচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা আপনার সৃষ্টি হলে সেটার বিষয়ে অবশ্যই কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন। চলতি প্রেমের মধ্যে আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকবে, তবে যারা কোনো অস্বাভাবিকতার মধ্যে বা সমস্যায় পড়েছেন তারা ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে, বিদেশি টাকা যেন ইনকাম করেন, আয় বৃদ্ধির সংযোগ আছে। দূরযাত্রা হতে পারে এবং ভ্রমণ থেকে অর্থপ্রাপ্তি, ঘুরে ফিরে বা কোনো মুভমেন্ট আছে এরকম ধরনের কাজ থেকে অর্থপ্রাপ্তি। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু বৃদ্ধিযোগ এগুলো কিন্তু থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে। ঘুমের মধ্যে সামান্য স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে। মায়ের হেলথ আগে থেকে সমস্যা চললে, 1-2 দিন সমস্যা চললে সেটাও আজকের দিনটা খেয়াল রাখবেন। অভিমানী মন সাধারণভাবে থাকবে এবং কর্মক্ষেত্রে আমি আজকের দিনে বলবো গতি থাকবে, পরিসর বাড়বে এবং কাজের ক্ষেত্রে কিছু শুভ ঘটনার সংবদ্ধ প্রভাব ঘটতে পারে। ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে আপনার যদি সাধারণভাবে 1.5 দিন যাবৎ সময় কোনো শারীরিক বা মানসিক প্রবলেম চলে, তার রেশ আজকের দিনে থাকবেই, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো প্রবলেমে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন যদি বৃশ্চিক হয় তাহলে চন্দ্র আজ একাদশে এবং স্বনক্ষত্রে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ আপনার সহায় হবে। বেশ কিছু কার্যোদ্ধার আজকের দিনে হতে পারে। আবেগপূর্ণতা কিছু বিষয়ে থাকবেই। আজকের দিনে সন্তানের কিছু কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তবে বর্তমান পরিস্থিতি যা হয়ে দাঁড়িয়েছে প্রেমের বিষয়টা অবশ্যই চোখ কান খোলা রেখে চলার সময়। প্রেমের ক্ষেত্রে একটা একাধিক পরিবর্তন এবং রাহু ট্রানজিটের এই মে মাসের সময় থেকে প্রেমের ক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু পরিবর্তন, কিছু বিষয় নতুন সংযোগ, পুরনো প্রেম চলে যাওয়া লাইফ থেকে, এই ধরনের ঘটনা আকছার ঘটবে আপনাদের ক্ষেত্রে। ভীষণভাবে এটা প্রযোজ্য হবে। যাদের ভালো তো ভালো, যাদের নেগেটিভ তারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আয় বৃদ্ধির সংযোগ আজকের দিন দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি থাকবে। সৃজনশীল কাজগুলো ভালো ফল পাবেন। ক্রিয়েটিভিটি ইত্যাদির সঙ্গে যুক্ত, খাদ্যদ্রব্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন।
এবং দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান হরোস্কোপের রয়েছে। এখানে আমি এই সময়টা বলবো আপনাদের ফাটকার ক্ষেত্রে লাভদায়ক সিচুয়েশান আমি যেদিন বলবো থাকলেও খুব রিস্কি বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই পাবেন। যাত্রায় লাভ হতে পারে, কমিউনিকেশান সাধারণত ভালো যাবে এবং আজকের দিনে কোনো ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম এগুলোতে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে অবশ্যই আমি এটুকু বলতে পারি আজকের দিনে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো, পড়াশোনা কিন্তু পজিটিভ থাকবে, এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। এবং আজকের দিনে অবশ্যই পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সেখানে আপনাদের ভালো ফল থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র অবশ্যই অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে। ধনুর সাপেক্ষে কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি, কিন্তু সরাসরি কর্ম হবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, জেনারেল কর্মগুলো মোটের উপর ভালো যাবে। তবে কর্মক্ষেত্রে যদি আপনার কোনো অনুভূতিপ্রবণ বিষয় থাকে, যেমন ধরুন কোনো কলিগদের সঙ্গে সমস্যা হয়েছে, কাস্টমারের সঙ্গে কোনো ডিলে সমস্যা হয়েছে, মালিকের সঙ্গে কোনো বিষয় আগের দিন হয়তো ঝগড়া হয়েছে, এর রেশ কিন্তু মানসিক প্রভাবে পড়বেই। এখানে আজকের দিনে কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে, দাম্পত্য সুখ ইমোশনাল থাকবে, জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনাই থাকছে। এবং কর্ম বিষয়ে একটা কথা বলবো, বুধ যেহেতু নিচস্থ আছে বর্তমানে, একটু কাজের ক্ষেত্রে আপনার চেষ্টা আছে, কিন্তু আপনার এই মুহূর্তে প্রাপ্তির জায়গাটা একটু মধ্যম প্রকৃতির। এই বিষয়টা অনেকে ফিল করবেন, সকলে নয়, যাদের জন্মছকে বুধ দুর্বল তারা ফিল করবেন। তো এই বিষয়টা একটু মানিয়ে চলারই পরামর্শ সাধারণভাবে আমি দেবো। এছাড়া পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে, পারিবারিক কাজগুলো যোগাযোগ পেতে পারে, গাড়ি বাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে এগোনো যেতে পারে। আর এখানে চন্দ্র যেহেতু প্রভাবশালী, আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে এই বিষয়ে বাড়িতে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে সাধারণভাবে আজকের দিনে বুদ্ধিজীবী মানুষদের ক্ষেত্রে অবশ্যই ভালো, যারা মিডিয়া আছেন তাদের ক্ষেত্রে ভালো, প্রেসে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ফল পেতে পারেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এবং যেহেতু চন্দ্রকতি যোগ কর্মভাবে হয়ে আছে, কাজের ক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, কোনো মিডিয়ায় কোনো কাজ করছেন যারা, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে ভালো ফল অবশ্যই থাকবে। এটা মাথায় রাখবেন যে কর্মক্ষেত্রে যদি চন্দ্র কিন্তু আপনার জন্মছকে যোগ থাকে, একটু সিলি মিস্টেক বা কনসেন্ট্রেশনের অভাব কিছুটা ফিল করবেন। মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র এবং কেতুর যোগ আপনাদের রাশির ভাগ্যস্থানে। তবুও চন্দ্র এখানে সনক্ষত্রে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধি উন্নতি যোগাযোগ থাকবে। দাম্পত্য বিষয়ে গত 1.5 দিন কোনো প্রবলেম লাইফে হয়ে থাকলে তার রেশ কিছুটা থাকবে, না হয়ে থাকলে আজকে দিনটা পজিটিভই থাকবে এবং ভালোর দিকে থাকবে। আপনার লাইফ পার্টনারের জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি সুযোগ বার্তা থাকতে পারে। কর্ম বিষয়ে উন্নতি, কর্ম বিষয়ে যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ আজকের দিনে বাড়বে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ অনুভূতি তারিত দিন থাকবে। নতুন প্রেমের যোগাযোগ এবং প্রেমজ বিবাহের কানেকশান আছে। সেকেন্ড ম্যারেজের বিষয়ে যারা ভাবছেন কিছু যোগাযোগ আজকের দিনে নিশ্চিতভাবেই পেতে পারেন। এবং আজকের দিনটায় উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো যাবে, ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো ফল পাবেন। পার্টনারশিপ জায়গাটা তবু একটু মানিয়ে চলার পরামর্শ দেবো, অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা আগে থেকে চলে, এটা খেয়াল রাখবেন। তবে ধার্মিক কোনো কাজ, ধর্মকর্ম, গুরুর সান্নিধ্য, উচ্চশিক্ষা বিষয়ে কোনো কাজ, এগুলো আজকের দিনে করতে পারেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সামাজিক প্রেক্ষাপটে যোগাযোগ উন্নতি বৃদ্ধি, এগুলো ক্ষেত্রে আজকের দিনে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই থাকবে। এছাড়া আমি এটা বলতে পারি যে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য স্বামী স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ঘোরাফেরা, ভ্রমণযোগ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। তবে এটা খেয়াল রাখবেন, তৃতীয়ভাবে যেহেতু চন্দ্রের দৃষ্টি আছে, এই সময় দুঃসাহস, একটা রিস্কি ডিসিশন এগুলো আপনাদের এগেনস্টে থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি। এখানে আপনাদের অবশ্যই কিন্তু আমরা যদি দেখি সেটা আপনাদের লগ্ন বা রাশি এখানে অষ্টমভাবে চন্দ্র পরিবর্তনের বার্তাকে ইন্ডিকেট করে। তবে মানসিক স্থিতি বিষয়ে একটু খেয়াল রাখবেন, ছোটোখাটো বিষয় মনকে এমন রসদ দেবেন না যেখানে জেদ, অভিমান বা দুঃখজনক বিষয় থাকে। যেমন একটা দুঃখের সিনেমা দেখলেন, কারুর দুঃখের কোনো গল্প শুনে আপনার মানসিকভাবে খুব ক্লান্তি এলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। মেডিকেল কাজগুলোর মধ্যে কিছু চেঞ্জ আপনি ফিল করবেন, কিছু ডিসপিউট, প্রবলেমের মীমাংসা সূত্র, জটিল সমস্যার সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন। প্রেমের ক্ষেত্রটা এই মুহূর্তে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নিতে বলবো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা যদি গতদিন খারাপ হয়ে থাকে তার রেশ কিছুটা থাকবে, নচেত আজকের দিনটা ভালো যাবে। কিছু বিষয়, তবে আত্মীয় স্বজন রিলেটেড কিছু সমস্যা, চোখের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। এবং নতুন সন্তান যুগে আপত্তি নেই, তবে সন্তান যারা ক্যারি করেছেন এই মুহূর্তে হেলথ কনসিয়াস থাকবেন। কুম্ভ থেকে দেখুন শনি সরছে, আপনাদের লগ্ন থেকে লগ্নপতি ট্রানজিট করছে, তো ফিনান্সিয়াল ক্ষেত্রে কিছু নতুন করে যোগাযোগ, উদ্যোগ এগুলো বাড়বে। তবে স্বাস্থ্যের দিকটা, ঘুমের দিকটা এগুলো একটু নজর রাখা প্রয়োজন, বা আত্মীয় স্বজনের হেলথের দিকটা নজর রাখা প্রয়োজন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই কিন্তু বিদেশ
বিদেশ যাত্রা দূরযাত্রার কিছু সম্ভাবনা আছে। যৌথ কাজগুলো আজও একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। কোর্টের কিছু ম্যাটার থাকলে একটু প্রত্যক্ষ তদারকি করবেন। তবে জেনারেল ট্রান্সফার, পরীক্ষা ইত্যাদিতে ভালো ফল পাওয়া, এগুলো ভালো ফল পাবেন। তবে চন্দ্র যেহেতু অষ্টম ভাব দিয়ে পাস করছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে মনকে কিন্তু উত্তেজনা, অত্যধিক কোনো বিষয় একটা নেশার মধ্যে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু করবেন না, এটা অবশ্যই মাথায় রাখা জরুরি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আটকে থাকা বহু কাজ বা হঠাৎ করে কিছু প্রাপ্তি বা গুপ্ত কিছু বিষয় প্রাপ্তির যোগ আজকের দিনে হরস্কোপে রয়েছে। আপনারা ইতিমধ্যে শুক্র এবং সূর্যের ভিডিওটা পেয়েছেন, দেখে নেবেন। শনি ভিডিওটা আসছে। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে। রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে চন্দ্র আপনাদের রাশির সমসপ্তমে। দেখুন চন্দ্র আজকে স্বনক্ষত্রে অবশ্যই ব্যবসায়িক যোগাযোগ তো বাড়াবে, তার সঙ্গে অবশ্যই কিন্তু এখানে সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। তবে দাম্পত্য বিষয়ে বুধ চন্দ্র যোগ চলছে, যেহেতু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, কোথাও ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান, হই হুল্লোড় থাকবে। তবে পার্টনারের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। আপনাদের লগ্নে অনেকগুলো গ্রহের সঞ্চার হচ্ছে এবং রাশিতে, তো শরীর এবং মনের এই দুটোর ওপর এই সময় কিন্তু প্রভাবশালী সময়। অবশ্যই স্বাস্থ্য দিকটা এবং পর্যাপ্ত ঘুম, আমার কাজের সঙ্গে একটা ব্যালেন্স করে ব্যালেন্স রুটিনে চলাটা খুব দরকার, এটা আমি আপনাদের বলবো। সূর্য যেহেতু লগ্নে প্রবেশ করেছে, আপনাদের রাগ জেদ একটু বাড়বে, তবে তার সঙ্গে উন্নতি, কিছু কর্মের যোগাযোগ আসা, ইন্টারভিউতে লাভ হয়, এগুলোর সম্ভাবনা বাড়ছে। আজকের দিনে দুধ, জল, খাদ্যদ্রব্য, ইন্টারনেট মাধ্যমে যারা কাজ করছেন, অনলাইন ভিত্তিক পেশাগত ক্ষেত্রগুলো আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ আজকের দিনে করতে পারেন, এটা অবশ্যই ভালো। যে কোনো এডুকেশন রিলেটেড যে কোনো কাজকর্ম আজকের দিনে করতে পারেন। সামাজিক ক্ষেত্রে আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো, নতুন সন্তান যোগের ক্ষেত্রেও দিনটা ভালো। এবং প্রেস, মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো, এবং ক্লাব, সংগঠন, অর্গানাইজেশনে যারা আছেন ভালো। স্বাস্থ্যের দিকে মূলত আমি এখানে একটু হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে বলবো। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে। তবে সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার উন্নতি ইত্যাদি এগুলো হবে, সেখানে সমস্যা থাকছে না। পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। জেনারেলি গত 1.5 দিনের মাঝে আপনার যেটা মানসিক স্থিতি, তার মধ্যে বেটারমেন্ট আজকের দিনটা ফিল করবেন। শনি আপনাদের লগ্নে প্রবেশ করতে চলেছে। শনি একাধিক উন্নতি, দায়িত্ব, এগুলো কিন্তু বাড়াবে। অবশ্যই শনি ট্রানজিটের ভিডিওটা আসছে এবং রাশির তো 7.5 ভিডিও আগেই পাবলিশড হয়ে আছে, সেটা আপনারা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমি এটা বলতে পারি, চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আপনার ক্রিয়েটিভিটি, প্রতিভা, এগুলো কিন্তু অবশ্যই বাড়বে এবং পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকার জন্য কিছু ফাটকালা বায়ের সংযোগও থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। দেখুন স্ক্রিনে ফুটেছে ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন।